দেশি মুরগির মাংস কিভাবে রান্না করলে এর কালারটা অনেক বেশি সুন্দর আসে আর খেতে অনেক বেশি ভালো হয়, প্রেসার কুকারে দেওয়া ছাড়াই কিভাবে খুব কম সময়ের ভেতরে মাংস সেদ্ধ করতে পারবেন সেই সকল টিপসও কিন্তু আজকে শিখিয়ে দেব। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি, এরপরে এর ভেতরে জিরা এবং তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এ পর্যায়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু হালকা লাল লাল হয়ে আসা অবস্থা পর্যন্ত ভেজে নেব। এরপর আমি কেটে রাখা মাংস আর আলুগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি আলুগুলো ব্যবহার করছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, তবে দেশি মুরগির মাংসতে আলু ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো হয়। এরপর আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। এরপর আমি এর ভেতরে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা আরও 5 মিনিটের মতো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে কিন্তু এখনো পর্যন্ত আমি লবণ ব্যবহার করিনি। আমি এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু লবণটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে লবণটা ব্যবহার করছি। এই পর্যায়ে লবণটা ব্যবহার করলে মাংস থেকে খুব ভালোভাবে একটা পানি বের হয়ে আসবে আর মাংসটা কিন্তু এই পর্যায়ে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর ভেতরে কিন্তু 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ জিরা বাটা ব্যবহার করেছি এবং তারপরে আমি খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি। মোটামুটি মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব, এতে কিন্তু খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এরপর আমি কেটে রাখা কিছু টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর ভেতরে মশলা অ্যাড করব, দারুচিনি, এলাচ আর 2টা লবঙ্গ ব্যবহার করেছি। এরপর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু এই পর্যায়ে আমি টমেটো ব্যবহার করেছি, টমেটো থেকে সামান্য পানি বের হবে, তো পানিতে খুব ভালো করে কিন্তু মাংসটা একটু ভাজা ভাজা আরো হয়ে যাবে। দেশি মুরগির মাংস যতটা কষিয়ে রান্না করা যায়, যতটা সময় নিয়ে রান্না করা যায়, ততটাই কিন্তু টেস্টটা বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পানিটা একদমই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি পানি ব্যবহার করছি, এক্সট্রা পানিটা ব্যবহার করছি। এখানে আমি নর্মাল টেম্পারেচার পানিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম পানিটাও এখানে ব্যবহার করতে পারেন। আমি এই পর্যায়ে পানির পরিমাণটা একটু বেশি দেব, যাতে আমি আস্তে আস্তে অল্প আছে মাংসটা সিদ্ধ করে নিতে পারি। এখন আমি প্রায় আধা ঘন্টার মতো মাংসটা এভাবেই ছেড়ে দেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি আর ঢাকনাটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই কমে এসেছে। যারা একটু ঝোল খেতে চান তারা এই পর্যায়ে রাখতে পারেন, আর যারা আরেকটু গাঢ় খেতে চান ঝোল, তারা কিন্তু এরকম ভাবে একটু শুকিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার মাংসটা রান্না একদম হয়ে গেছে। এই কালারটা দেখেন জাস্ট কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি যেভাবে মাংসের মশলাগুলো অ্যাড করেছি সেভাবে যদি আপনারা করেন, আপনাদের মাংস কিন্তু এরকম পারফেক্ট হবে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।